আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সদ্য অবসরে যাওয়া বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় মামুনুল ইসলাম মামুন, তিনি অবসরে যাওয়ার আগে কিন্তু জামাল ভুঁইয়ার যে বক্তব্যটি ছিল, সে বাংলাদেশ ফুটবল দলে যখন যোগ দিয়েছিলেন তখন তার টিমমেটদের যে পাসিং অ্যাবিলিটি বলি বা পাসিং দেওয়ার মাইন্ডসেট, অর্থাৎ তাকে সহযোগিতা করতো না, তাকে ভালোভাবে পাস দিত না, সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এবং সেটির পরে কিন্তু মামুনুল ইসলাম মামুন তিনি প্রতিবাদ করেছিলেন। একই সাথে তকলিস আহমেদ, যিনি কিন্তু প্রবাসী ফুটবলার হয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে গিয়ে, তিনিও প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ অবসরে যাওয়ার আগে কিন্তু একটা আলোচনা সমালোচনা তৈরি করেছিলেন মামুনুল ইসলাম মামুন। তারপরে কিন্তু অবসরে যাওয়ার পরে কিন্তু তিনি একটা দারুণ একটি মন্তব্য করেছেন। সেটি হচ্ছে তার জন্য লা লিগা থেকে প্রস্তাব এসেছিল এবং এসেছিল বাইরের আরও একটি ক্লাব থেকে, কিন্তু এজেন্টের অভাবে তিনি সেই ক্লাবগুলো, অর্থাৎ বাইরের ক্লাবগুলো তিনি খেলতে পারেনি। তবে যেটি বলার মতো সেটি হচ্ছে তিনি আইএসএলে খেলতে পেরেছিলেন, ভারতের একটি ক্লাবে তিনি খেলেছেন। তো সে যাই হোক, বাংলাদেশ ফুটবলের যেই প্রাপ্তিটি আসলে গত 20 বছরে যেটি হয়েছিল সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হবার পরে, সেটি পরে কিন্তু এই যে আমরা এটি পেয়েছিলাম, আমরা ওটি পেয়েছিলাম, এটি হয়নি, বাস মুখে মুখে কিন্তু সব কিছু রয়ে গিয়েছে। তো বাংলাদেশ ফুটবলের প্রাপ্তি, বাংলাদেশ ফুটবল নিয়ে বাফুফের যেই অ্যাটেম্প্ট ছিল, সেটি ঠিক এমনই ছিল যে আমরা করতে চেয়েছি, করতে পারিনি, হতে পারেনি, ঠিক এমনই ছিল। তো বর্তমানে যেটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাব্রারা, তিনি তার অধ্যায় শেষ করে ফেলেছেন। তার অনেক সুযোগ ছিল বাংলাদেশ ফুটবলে হিরো হবার, বাহুবের থেকে সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার পরেও একটা ভালো কম্বিনেশন তৈরি করতে না পারার কারণে কিন্তু হাভিয়ের ক্যাব্রার তিনি বাংলাদেশ ফুটবল দলে হিরো হতে পারেনি। তাদের অবসরটি সেটি আমাদের জন্য দুঃখ বয়ে আনতে পারেনি, উল্টো হাভিয়ের ক্যাব্রারে চলে যাচ্ছে, এটি কিন্তু একটা খুশির খবর বাংলাদেশ ফুটবল দলের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য হয়ে গিয়েছে। তো সেজন্য এখন যেটি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশ ফুটবলের পরবর্তী কোচ কে হবে সেটি নিয়ে আলোচনা সমালোচনার সাথে সাথে কিন্তু অসংখ্য সিভি বাংলাদেশ ফুটবলে জমা হয়েছে এবং সেটি যাচাই বাছাইয়ের কাজ চলছে। শুরুতেই কিন্তু একটা হতাশাজনক কথা ছিল যে বাংলাদেশ ফুটবল দলের কোচ কী হবে, সেটির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা 3 সদস্যের একটা সাবেক ফুটবলারদের নিয়ে একটা কমিটি গঠন করেছিল। তারা যাচাই বাছাই করবে সিভিগুলো এবং তার পরবর্তীতে তারা নির্ধারণ করবে, তারা বাহুবেকে সাজেস্ট করবে যে এই কোচগুলো বা এই কোচকে নিলে আপনারা ভালো করতে পারবেন। তো সে যাই হোক, তাদের যেই দৃষ্টিভঙ্গি ছিল, তাদের যে স্টেপ ছিল, সেটি কিন্তু ভালো ছিল না। সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে শেষ পর্যন্ত। তবে যেটি আলোচনা হচ্ছে, যাকে নিয়ে আলোচনা হচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ বেসমেন্ট করার জন্য, গ্রাসরুট থেকে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য একটা ভালো ভিত্তি গড়ে দিতে পারবে। সেটি হচ্ছে ব্রাজিলের কোচ রজারিও মিকেল, যিনি কিনা প্রথমবারের মতো ব্রাজিলকে অলিম্পিকে গোল্ড মেডেল এনে দেওয়ার জন্য ভূমিকা পালন করেছিলেন, ব্রাজিলের সাইড লাইনে ছিলেন, অর্থাৎ ব্রাজিলের কোচ ছিলেন। একই সাথে মিশর জাতীয় দলকে তাদেরকে অলিম্পিকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু কৃতিত্ব রেখেছিলেন, অর্থাৎ মিশরেরও তিনি কোচ ছিলেন। অর্থাৎ চ্যালেঞ্জ নেওয়ার যে একটা কাজ রজারিও মিকেল তিনি করেন। কখনও গোল্ড মেডেল না জিতে ব্রাজিলকে গোল্ড মেডেল জিতিয়েছেন এবং কখনও মূল পর্বে উঠতে না পারা মিশরকে তিনি সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যখন মিশর মূল পর্বে উঠেছিল অলিম্পিকে। তো সব কিছু মিলিয়ে চ্যালেঞ্জ নেওয়ার যে কাজ, সেটি কিন্তু বাংলাদেশ ফুটবলে আসলেই যে কাউকেই করতে হবে। অর্থাৎ ভালো দল পেলে আপনি ভালো কম্বাইন করতে পারেন না, সেটি কিন্তু হাভিয়ের ক্যাব্রারা করে দেখিয়ে গিয়েছেন। অর্থাৎ এখন যদি আমরা রজারিও মিকেলের স্টাইলে দেখি, রজারিও মিকেলের দৃষ্টিভঙ্গিতে বা তার অবস্থান থেকে তিনি যেখান থেকে আসেন সেখান থেকে যদি আমরা দেখি, সেখান থেকে কিন্তু রজারিও মিকেল যেই লেভেলে রয়েছেন সেই লেভেল বাংলাদেশ ফুটবল নেই। অর্থাৎ যেই নেই বাংলাদেশ ফুটবলের যে লেভেলটি, সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রজারিও মিকেলের যে চ্যালেঞ্জটি, সেটি কিন্তু অন্য লেভেলে একটা চ্যালেঞ্জ রজারিও মিকেল পেতে যাচ্ছেন এবং সেটি নেওয়ার জন্য তিনি কিন্তু তৈরি আছেন। নেইবারের বন্ধু রবিন মিয়া, যিনি সুপরিচিত বাংলাদেশ ফুটবলে বর্তমানে, তিনিও কথা বলেছেন, তিনিও জানিয়েছেন রজারিও মিকেল তার সাথেও আলোচনা করেছেন বাংলাদেশ ফুটবলের যে চ্যালেঞ্জটি সেটি নেওয়ার জন্য এবং তাকে রজারিও মিকেলকে বাংলাদেশ ফুটবলে বাহুপে চাকরি দেওয়ার জন্য, বাহুপেতে নিয়ে আসার জন্য, অর্থাৎ যে বাজেটটি করা দরকার হাভিয়ের ক্যাব্রারার জন্য, যে বাজেটটি ছিল সেটি থেকে আরও অনেক বেশি বাজেট বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে করতে হবে, সেটি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাড়িয়েছেন। অর্থাৎ রজারিও মিকেলকে নিয়ে দর্শকদের চাওয়া, ফুটবল কলাকুশলীদের চাওয়া, একই সাথে বাফুফের কর্মকর্তাদেরও চাওয়ার যে একটা মেলবন্ধন, একটা কম্বিনেশন তৈরি হয়েছে, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। তো সব মিলিয়ে মোটামুটি একটা ভালো আশাব্যঞ্জক আলোচনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ, অর্থাৎ বাংলা জাতীয় দলের কোচ নিয়োগ দেওয়ার জন্য, সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখার বিষয় রজারিও মিকেল কি বাংলাদেশ ফুটবল দলের কোচ হয়ে আসতে পারবে কিনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।